আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইভ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি খাবার কই মাছের পাতুরির একদম সহজ একটি রেসিপি দেখার জন্য। এই কই মাছের পাতুরিটা অনেকেরই খুবই পছন্দের একটি খাবার, কিন্তু অনেকেই এটা তৈরি করা একটা ঝামেলা মনে করে। আজকের রেসিপিতে একদম সহজ পদ্ধতিতে কই মাছের পাতুরি তৈরি করে দেখাবো, সাথে থাকবে কিছু খুঁটিনাটি টিপস। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। পাতুরি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 4 পিস কই মাছ নিয়েছি, আর মাছগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে মাছের গায়ে এরকম একটু কাট করে দিয়েছি, এতে করে মাছের ভিতর মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। এখন পাতুরি তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। এর জন্য প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সাথে 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু সরিষার তেল ব্যবহার করলে কিন্তু পাতুরির টেস্ট ডাবল হয়ে যায়। এখন একটা চামচ দিয়ে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা দেখে আপনাদের কাছে মনে হতে পারে মশলাটা বেশি হয়ে গিয়েছে, কিন্তু না, 4টা পাতুরি তৈরি করার জন্য এতটুকু মশলা কিন্তু একদমই পারফেক্ট। মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি কই মাছ। এরপর মাছের গায়ে এই মশলাটা আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর চেষ্টা করতে হবে যে কাটা অংশগুলো এখানে হাত দিয়ে চেপে চেপে মশলাটা লাগিয়ে নিতে হবে। এই তো মাছের গায়ে মশলাটা কিন্তু ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এখন এই মাছটা আমি রেস্টে রেখে দেবো প্রায় 15 মিনিটের জন্য। আর আজকের কই মাছের পাতুরি তৈরি করার জন্য আমি ব্যবহার করব লাউ শাকের পাতা। এর জন্য এখানে কিছু লাউ শাকের পাতা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পাতুরিটা কলা গাছের পাতায়ও তৈরি করে নিতে পারবেন, কিন্তু লাউ শাক দিয়ে কই মাছের পাতুরিটা তৈরি করলে কিন্তু এই শাকটা সহই পাতুরিটা খাওয়া যায়। আর এই শাকটা দিয়ে পাতুরিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি পাতুরিগুলো তৈরি করে নেব। এর জন্য প্রথমে এখানে আমি লাউ শাকের বড় সাইজের একটা পাতা নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পাতার উপরে যে ডাটিটা থাকে আমি কিভাবে এটা কেটে নিয়েছি। পাতাগুলো কিন্তু এরকমই কেটে নিতে হবে, তা না হলে এটা ভাজ দেওয়ার সময় সুন্দরভাবে ভাজ হবে না। এই বড় পাতার উপরের দিকটায় আমি মাঝারি সাইজের একটা পাতা দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এখন মশলা সহ কই মাছ এখানে অ্যাড করে দিচ্ছি, আর এর উপর দিয়ে আরো কিছুটা মশলা অ্যাড করে দিচ্ছি, কারণ এই মশলাটা দিয়েই এই পাতুরিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর চাইলে কিন্তু মাছের 2 সাইড দিয়ে যে এক্সট্রা পাতাটুকু আছে তাতে অল্প অল্প করে একটু মশলা লাগিয়ে নিতে পারবেন। এখন মাঝারি সাইজের আরেকটা পাতা আমি মাছের উপরে অ্যাড করে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মাছের মাথা থেকে একটু উপরের দিকে পাতাটা দিয়েছি। আর পাতার 2 সাইডটা আমি মাছের মাথার নিচে এভাবে ভাঁজ করে ঢুকিয়ে দিয়েছি। এতে করে হবে কি, মাছের ভিতর থেকে কোনো প্রকার মশলা বাইরে বেরিয়ে আসবে না। আর দেখতেই পাচ্ছেন উপরের দিক দিয়ে যে একটু এক্সট্রা পাতা ছিল সেখান দিয়ে একটু ফাঁক ছিল, এই কারণে পাতাটা আমি এরকম ভাঁজ করে ধরে ওর নিচে যে 2টা পাতা ছিল তার এক সাইড আমি প্রথমে একটা ভাঁজ দিয়েছি, তারপর দেখতেই পাচ্ছেন আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর অপোজিট সাইডটাও প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর নিচের দিকটা আরেকটা ভাঁজ দিচ্ছি। আর একদম নিচের দিকে যেখানে ফাঁকা ছিল আমি এক্সট্রা পাতাটা এভাবে ভাঁজ করে মুড়িয়ে নিচ্ছি। আর উপরের দিকেও যে একটু এক্সট্রা পাতা ছিল সেটা আমি ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। এই তো একটা পাতুরি কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন পাতুরির কোনো সাইড দিয়েই ফাঁকা নেই যে ভিতরের মশলা বা মাছটা বাইরে বেরিয়ে আসবে। আর পাতুরিটা নিচে রাখার সময় ভুলেও কিন্তু এভাবে রাখতে যাবেন না, অবশ্যই যে পাশটায় ভাঁজ দেওয়া হয়েছে ওই পাশটা নিচের দিকে রাখতে হবে। একইভাবে আমি 4টা পাতুরি তৈরি করে নিয়েছি। এখন এই পাতুরিগুলো আমি রান্না করে নেব। না চাইলে কিন্তু এই পাতুরিগুলো ভাপেও রান্না করে নিতে পারবেন, তো আজকে খুবই সহজ একটা পদ্ধতিতে আমি পাতুরিগুলো তৈরি করে দেখাবো। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারবেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি পাতুরিগুলো অ্যাড করে দিচ্ছি। পাতুরিগুলো প্যানে অ্যাড করার সময় অবশ্যই পাতার ভাঁজের সাইডটা নিচের দিকে দিতে হবে। একবার এই সাইডটা একটু রান্না হয়ে গেলে কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে, তখন আর এই পাতাটা খুলে আসবে না। পাতুরিগুলো প্যানে অ্যাড করার পর চুলার জালটা মিডিয়াম লো আঁচে রেখে মাত্র 10 সেকেন্ডের জন্য একটু জাল করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো পানি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম লো আঁচে করে 5 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে পানিও কিন্তু কিছুটা শুকিয়ে এসেছে, আর পাতুরি থেকে কিন্তু কোনো প্রকার মশলা বা মাছ বেরিয়ে আসেনি। এখন পাতুরিগুলো উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাঁজ করা সাইডটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে, এটা কিন্তু আর কোনোভাবেই খুলবে না। পাতুরিগুলো কত সহজেই উল্টিয়ে নেওয়া যাচ্ছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর একইভাবে চুলার জালটা একদম লো আঁচে রেখে আরো 5 মিনিটের জন্য জাল করে নিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন পাতুরিটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি অবশিষ্ট নেই। আমি জাস্ট একবার একটু উল্টে পাল্টে নিয়ে চুলার জালটা অফ করে দিচ্ছি। আমার কিন্তু এই পাতুরিটা রান্না করতে প্রায় 10 থেকে 11 মিনিটের মতো সময় লেগেছে।
আপনাদের একটা কথা বলে রাখি, মাছের সাইজের উপরও কিন্তু নির্ভর করে পাতুরিটা হতে কতটুকু সময় লাগবে। আপনাদের মাছটা যদি আরো বেশি বড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পাতুরিটা হতে প্রায় 12 থেকে 13 মিনিটের মতনও লাগতে পারে। দেখতেই তো পারছেন ভিউয়ার্স, এই পাতুরিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখেই জিভে জল চলে আসছে। গরম গরম ভাতের সাথে এর একটা পাতুরি হলে আর কিছুরই দরকার নেই, জাস্ট বেলাটা জমে যাবে। এই পাতুরিটা কতটা পারফেক্ট ভাবে কুক হয়েছে দেখুন। আমি একটা পাতুরি আপনাদের খুলে দেখাচ্ছি। পাতাটা ধরে টান দিলেই কিন্তু খুব সহজেই এটা ছিঁড়ে যাচ্ছে। পাতুরিটা কিন্তু পুরোপুরি গরম ছিল, আর গরম অবস্থায় আমি আপনাদের একটা খুলে দেখাচ্ছিলাম। আর দেখতেই পারছেন পাতুরির মশলা এবং মাছটাও কিন্তু একদম প্রপারলি কুক হয়েছে। আর এই পাতুরির টেস্টের কথা যদি বলি, এক কথায় জাস্ট অসাধারণ। ট্রাস্ট মি ভিউয়ার্স, একবার যদি এভাবে কই মাছের পাতুরিটা আপনি বাসায় তৈরি করে খান তাহলে আপনি এই পাতুরির ফ্যান হয়ে যাবেন। আর রেসিপিটা ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।